কাকে নিয়ে থাকবে, কার সঙ্গে বিয়ে করবে, কার সঙ্গে কি করবে, সেটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার। কেননা সে 4টে বিয়ে করুক, 5টা বিয়ে করুক, তার সেটা ভাগ্যে লেখা আছে, যার কারণে সে এইগুলো করছে। তাই তোমরা এই নিয়ে কেন আলোচনা করছো? কই নেংটি যখন 1000টা ধরে তখন তো বলো না তোমরা, হ্যাঁ তখন তো বলো না যে নেংটি একের পর এক ন্যাংটাকে ধরছে, কই বলো না তো, তখন মুখ দিয়ে বেরোয় না। না বাহ 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 বাহ, মানে এক চোখে নুন বেচবো, এক চোখে তেল বেচবো, তাই তো? বেশি না চুলকনি মারবে না, ঠিক আছে? যেটা তোমরা বলছো সেটা বুঝে শুনে বলো। আমি আজকে তুমি করেই বললাম, নেক্সট দিন যদি দেখি এই ধরনের কমেন্ট করতে, তখন আমি দেখাবো। আজকে যাকে দিদি বলছে তাকেই বউ করে নিয়ে আনবে। তা হ্যাঁ, ঝিমিকাও তো বন বলেছিলেন না, বন্য, তা বন্য থেকে বন্ধু থেকে বন্য হইলো, বন্য থেকে বউ হইলো, তো তাতে কি হচ্ছে? তো তাতে কি ভাই, আমার কাছে কথা হচ্ছে, যদি সে সুখে থাকে এবং তার যদি লাইফটা অন্য দিক থেকে সেটেল করে, তাহলে কেনই বা থাকবে না? তারপরেও বলছি, এখনো পর্যন্ত মানে এই পালবাড়ির নেংটির সঙ্গে যোগাযোগ রেখেছে, হ্যাঁ প্রীতম, তো সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কেননা তার সঙ্গে এখনো পর্যন্ত ডিভোর্সটা হয়নি, সেই জন্য হয়তো রেখেছে। কিন্তু হ্যাঁ, আমার জ্ঞানে বলে 2 নৌকায় পা না দিয়ে একটা জায়গায় স্থির থাকা ভালো, কি তাই তো? তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। অনেকেই বলছো কেন আমি ভিডিও দিচ্ছি না। ভিডিও দেবো, চিন্তা নেই, আমার ভিডিও আসবে না তা নয়। তো একটা কথা আমি বলে যাই, কেননা আমাকে অনেকেই কমেন্ট করেছে, এটা ভালো কমেন্ট করেছে একটা, যদিও বা ভালো কমেন্ট করেছে, কিন্তু সেখানে একটু খোঁচা মারাও আছে। সে বলছে যে প্রীতম তো এখন হচ্ছে গুড়িয়ার সঙ্গে ইন্টুকুলুকুলু করছে না, কেননা গুড়িয়া কোথায় থাকে আর প্রীতম কোথায় থাকে সেটা তোমরা ভালো করে জানো, তার জায়গাটা কোথায়, এর জায়গাটা কোথায়, তাই বুঝে শুনে আমার মনে হয় কথা বললেই বেটার। প্রীতম হচ্ছে ইন্টুকুলুকুলু করেই থাকে, তাহলে তো কোনো ব্যাপারই না, তাই না? তাহলে আমাদের অত রাগ করার কিছু নেই, কেননা এই নেংটি একের পর এক ন্যাংটাদেরকে ধরছে আর তাদের বান্টু চেক করে ছেড়ে দিচ্ছে, তখন তো কেউ কিছু বলো না। তখন বলো আরে বেশ জোড়ি লাগছে, আরে বেশ সুন্দর লাগছে, কবে বিয়ে করবি বল, তাই বলিস, তখন তো আর বলো না। হ্যাঁ, তখন তো এই কথাটা বলা উচিত, কি তাই তো? হ্যাঁ, এই কথাটা বলা উচিত, কিন্তু তখন তাকে বলা হয় না। তো আমার জ্ঞানে না বলে যে দুইজনকেই কিন্তু ঠিকঠাক থাকতে দেওয়া উচিত। যেমন নেংটি ন্যাংটামি করছে, তাকে কেউ বারণ করে না, কেননা বারণ করলেই ব্লক করে দেবে তোদেরকে। এটা কিন্তু মনে রাখিস, ঠিক আছে? নেংটি এখন আর একটা নেংটির সঙ্গে মিশছে, সে কিনা একদমই নেংটি, একদম প্রস্টিটিউট, ঠিক আছে? পুরো বাজারের নাম্বার 1 2 টাকার মাল, বুঝেছিস? তো তার সঙ্গে মিশছে, তাহলে সে কি ওটা বারণ করছে? কখনোই বারণ করছে না। তাহলে এগুলো বুঝতে হবে। আজকে প্রীতমের জায়গায় বেশ আছে, আজকে যদি এই নেংটি সংসার করতো, তাহলে তোদের ওই মেয়ে তো কোনোদিন সংসার করতেও পারবে না, ছেড়েই দে, ও নেংটি যেহেতু, ও কোনো দিনও সংসার করতে পারবে না। আমরা ফালতু ওর মানে হাত ধরেছিলাম, ওকে একটা ভালো জায়গায় রাখার চেষ্টা করেছিলাম, ফ্যানটা চালাই, ওকে একটা ভালো জায়গায় রাখার চেষ্টা করেছিলাম, তাহলে ও কিন্তু থাকার চেষ্টা করেইনি। তাই এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? সবসময় বোকা কথা বললেই হয় না। কমেন্ট বক্সে এসে গুড়িয়ার সঙ্গে হচ্ছে ইন্টুকুলুকুলু করছে, ইন্টুকুলু করুক আর যাই করুক না কেন, তারা যদি ভবিষ্যতে বিয়েও করে না, তাও আমি বলবো ঠিক করেছে। যদি বিয়ে করে ভালোভাবে গুড়িয়াকে রাখতে পারে এবং গুড়িয়ার সঙ্গে থাকতে পারে প্রীতম, আমি বলবো ঠিক আছে। কিন্তু হ্যাঁ, এই হচ্ছে 2 নৌকায় পা দিয়ে চলা মানুষ আমি একদমই দেখতে পারি না, সেটা আমি আগেও বলেছি, এখনও বলছি, আমি 2 নৌকায় হচ্ছে পা দিয়া মানুষ একদম দেখতে পারি না। তাই বলবো প্রীতমকে সবসময় সাবধানে থাকবি এই নেংটির থেকে, কেননা এই নেংটি সবসময় তোকে ফাঁসানোর চেষ্টা করবে, কেননা এই নেংটি সবার শুধু বান্টু মেপে বেড়ায়, যে বান্টু মেপে বেড়ায় তাদেরকে তো বলবোই, কি তাই তো? খুব না চুলকনিমূলক কথাবার্তা বললেই চুলকনিমূলক হচ্ছে কথাবার্তা শুনতে পাবে, ওকে? তাই বাজে কথাগুলো বলা ছাড়ো, যে যেমনভাবে থাকছে সে তাকে থাকতে দাও। যেমন নেংটি ন্যাংটামি করে গোটা অঙ্গ প্রত্যঙ্গ দেখিয়ে রীতিমতো ফেসবুক ইনস্টাগ্রাম সব জায়গাতে পোস্ট করে ও ভাবছে যে নিজেকে নিজে একটা কলগার হিসাবে হচ্ছে স্থাপন করে নিয়েছে, বুঝতে পারছো তার মানেটা কি? একদম কলগার হিসাবে কিন্তু সে একটা করে নিয়েছে। তাহলে এইগুলো বুঝতে হবে, বুঝলে? এইগুলো বুঝতে হবে। শোনো,
একটা কথা বলি, কিছু মানুষ আছে, মানুষের মেন্টালিটি চেঞ্জ হয় না। আজকে এই নেংটিকে যার সঙ্গেই দেখে না কেন, এই কিছু সোকল হচ্ছে ভিউয়ার্সগুলো রীতিমতো তাকে বলে, আরে দারুণ লাগছে তোকে দেখতে, ওর সঙ্গে বিয়ে করলে কি মানাবে, লক্ষ্মী আর নারায়ণের মতো, শিব আর পার্বতীর মতন হচ্ছে, তারপর আরও অনেক কিছুর সঙ্গে যোগ করে। হ্যাঁ, আরে প্রসেনজিৎ আর ঋতুপর্ণার মতো লাগবে, উত্তম কুমার সুচিত্রার মতো লাগবে, এইরকম সবাই মন্তব্য করে এবং সেখানে কমেন্ট বক্সে লিখে যায়। ঠিক আছে, এইগুলো তাদের নেচার। তারা কিন্তু ভাবে না আগে কি পরে কি। কেননা একটা জিনিস ভাবার দরকার যে তুই যেটা করছিস সেটাকে বেশ্যাবৃত্তি বলে এবং নাগর ধরা বলে। যে কোনো একটা কর, হয় প্রেম কর নয় বিয়ে কর, যে কোনো একটা কর। আর যদি বিয়ে না করিস তাকে বন্ধুর চোখে রাখ। এরকম সোশ্যাল মিডিয়ায় এসে কিস করা, রাত্রি 12টার পরে ঘুরতে যাওয়া, সেটা সোশ্যাল মিডিয়ায় দেখানো, এইগুলোকে না কি বলে, ওটা নাংবিদ্যিই বলে। ঠিক আছে, আর ও তো একাধিকবার প্রেগনেন্ট হয়েছে, আর একাধিক ছেলের সঙ্গে সহবাস করে বেরিয়েছে, আর একবার বিয়ে হয়ে গেছে, তার মানে ওটাকে নাগরই বলবে। ঠিক আছে, ওটাকে কিন্তু অন্য কিছু বলবে না, এটা কিন্তু মাথায় রাখবে, বুঝলে? আমি বুঝাতে যতটা পারলাম ততটাই বুঝালাম, এবার না বুঝলে আর একটু বুঝিয়ে দেবো, বুঝলে? যত সব, যাই হোক, বাদ দাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। কিন্তু হ্যাঁ, আমি ভালো নেই, আমার সত্যি মন মেজাজ একদম ভালো নেই। কেননা আজকে 1 সপ্তাহের ওপরে হয়ে গেল আমি গ্যাসের জন্য করেছি, ফোন করে, ফোনে গ্যাস বুক করা হচ্ছে না, অফিসে যাওয়া হয়েছিল বন্ধ, মানে রীতিমতো তুলকালাম লেগে গেছে আমাদের এখানে গ্যাসের জন্য। কেননা দেখো, পেটের গ্যাস হলে না মেডিসিন খেয়ে সারানো যায়, কিন্তু এই গ্যাসের সমস্যা হলে মানুষ খাবেটা কি বলো, খাবেটা কি? মানুষে একটু তো অন্তত চা বিস্কুট তো খাবে, কিংবা একটু ভাত ফুটিয়ে নিল, আলু সিদ্ধ ভাত তো খাবে, তাই না? সবার বাড়িতে তো সমস্ত কিছু সুবিধা নেই, তাই হুট করে এরকম হবে কেউ জানেও না। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যেটা বললাম, যদি প্রীতম গুড়িয়াকে বিয়ে করে, অবশ্যই বিয়ে করতে পারে। হ্যাঁ, তোমরা যেটা বলছো ইন্টুকুলুকুলু, হয় না, সম্ভব হয় না। যদি বা হয়, হতে পারে তাদের মধ্যে ভালোবাসা হয়েছে, হতেই পারে। কেননা সে আশ্রয় দিয়েছিল অসময়ে, এটা প্রীতমের মনে রাখাটা খুবই জরুরি। কেননা সে আশ্রয় দিয়েছিল অসময়ে, যেই টাইমটাতে ওকে পালিয়ে বেড়াতে হচ্ছিল, মনে আছে তো? ভুলে যেও না, সবাই ভুলবে না। হ্যাঁ, তখন ওই যে বলছো যে আমরা নাকি দিয়েছিলাম, না, শোনো, যদি সেই মেয়ে যদি না দেয় তাহলে আমরা মাত্র তুচ্ছ, এটা কিন্তু মনে রাখবে। সাক্ষ্যতে কোনোদিনও সব কিছু হয় না, সাক্ষ্যতে কোনোদিনও সব কিছু হয় না, মেন মানুষকে লাগে যে কোনো কাজে, এটা কিন্তু মনে রাখবে। আজকে হয়তো ছল্লা গাছে মানে কলা গাছ পুতলাম, বিয়ে করে নিলাম, সেখানে পাত্রী থাকলো না, তাহলে কি করে হবে? তো সেই রকম ছল্লা গাছের তলায় পাত্র আছে, পাত্রী নাই, তাহলে কি বিয়ে হবে কলা গাছের সঙ্গে? কোনো দিনও না। তো সেটাই হচ্ছে কথা, এটা কিন্তু মাথায় রাখবে। সে কিন্তু এই কাজের সঙ্গে জড়িত ছিল, শাস্তির দাবি সেও করেছিল, এটা ভুলে গেলে চলবে না। তো তাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।